পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ ও 4টি সুখবর দিলেন তারেক রহমান। কর্মচারীদের জন্য 1:5 ও কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে নবম পে স্কেল। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে যা বলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করার লক্ষ্যে 2 ভাগে ভাগ করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মচারীদের জন্য 1:5 অনুপাতে নির্ধারণ ও কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ঘোষণা সহ বিশেষ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। এছাড়াও যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের জন্য আমির খসরুর তরফ থেকে ইতিবাচক বার্তা উঠে আসে। তিনি বলেন, জুনায়েদ সাকি ও ভিপি নূর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা এই বৈঠকে সরাসরি উপস্থিত থাকায় চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়গুলো নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাও মোটেও সহজ কাজ নয়। যদি সেটা সহজ পদ্ধতি অনুসরণ করে কার্যকর করা সম্ভব হতো তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি চূড়ান্ত রূপরেখা গঠন করা হতো। যেহেতু সকলের মতামত অনুযায়ী মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাবেন পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় মূল বেসিক 20,000 টাকা। তারেক রহমান বলেন, আমাদের সিদ্ধান্তগুলো দেশ সংস্কার ও সরকারি কাজে নতুন ভাবধারা সৃষ্টি করে। কোনোভাবেই সরকারি চাকরিজীবী ও দেশের অবনতির চাহিদা কেননা দেশের উন্নয়ন ও সরকারি চাকরিজীবীদের উন্নয়ন একে অপরের পরিপূরক। তার ফলস্বরূপ সকলের মতামতকে নির্ভর করে আগামী পে স্কেল হবে বাস্তবমুখর। যারা কর্মচারী আছেন তাদের জন্য থাকছে 1:5 ও কর্মকর্তাদের জন্য থাকছে 1:7 অনুপাত। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। প্রাথমিক দিকে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1:5 নবম পে স্কেল কার্যকর সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত এটা বাতিল করে 2 ভাগে ভাগ করে অনুপাত আকারে বেতন দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়। এটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য নিরসন, কেননা একই নিয়ম অনুযায়ী এবং একই অনুপাতে বেতন বৃদ্ধি করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য থেকেই যাবে। তাই সকল ধরনের বৈষম্য নিরসন করার উদ্দেশ্যে 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেছেন কর্তৃপক্ষ। 1:5 অনুপাত থেকে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারণ করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সকলের মতামতকে সমর্থন জানিয়ে আগামী 10 মার্চ গ্যাজেট প্রকাশ বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সংসদ সদস্য হওয়ার আগেই সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে কাজ করেছিলাম, কিন্তু নির্বাচিত সরকার না থাকায় চূড়ান্তভাবে গ্যাজেট প্রকাশের সমর্থন জানানো সম্ভব হয়নি। এছাড়াও গ্রেড ভিত্তিক যে তালিকাটি দিয়েছিল সেখানে ব্যাপক বৈষম্য লক্ষ্য করায় পরবর্তীতে আবারও সংশোধনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টির সঙ্গে জড়িত থাকায় পরবর্তীতে সকল ধরনের সমস্যা সমাধানের উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে। নবনির্বাচিত সরকার এবং গ্যাজেট প্রকাশে অনীহার মত প্রকাশ করবেন না। তো বন্ধুরা, আমির খসরু ইতিমধ্যে 4টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবরটি হলো, শিক্ষা ভাতা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উভয় সমান রাখা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের জন্য এই বিষয়টি খুবই সহায়কপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা সকলে মতামত দিয়ে এই বিষয়টিকে চূড়ান্ত রূপরেখা গভীরভাবে সজ্জিত করেছেন। দ্বিতীয় নম্বর সুখবরটি হলো, তারেক রহমান ও আমির খসরু
প্রবল ইতিবাচক সিদ্ধান্তের ফলে চিকিৎসা ভাতা সর্বসাকুল্য ৩৫০০ টাকা নির্ধারণ করার ঘোষণা করা হয়েছে। যদিও প্রাথমিক দিকে মূল বেসিকের উপর নির্ভর করে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল, তবে পরবর্তীতে এটি কার্যকর না হওয়া করায় অবশেষে ৩৫০০ টাকা পর্যন্ত রাখার সুপারিশ গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তৃতীয় নম্বর সুখবরটি হলো উৎসব ভাতা মূল বেসিক এর শতভাগ আকারে পেনশন সুবিধা থাকলেও শেষ পর্যন্ত মাত্র ৭৫% হবে হারে পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট মহল ও বিভিন্ন অর্থনীতিবিদ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। চতুর্থ নম্বর সুখবরটি হলো উৎসব ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা হলো। শেষ পর্যন্ত ২০০% পর্যন্ত পৃথিবীর বিষয় গুঞ্জন উঠেছে, কিন্তু এটা কবে এবং কিভাবে কার্যকর হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।